আমি ল অ্যাভয়েডিং পার্সন। আমি হেয়ার স্ট্রিট থানা থেকে প্রেমপত্র পেয়েছি। তো সুতরাং সেই প্রেমপত্র যখন আমায় দেখা করতে বলা হয়েছে, আমার সাধারণত যে এজেন্সি যতবার যেখানে ডাকুক আমি সঠিক সময় 5 মিনিট আগেই পৌঁছে যাই। যদিও চিঠিতে লেখা ছিল যে সারাদিনে যখন হোক আসবেন, তো আমি কাল রাত্রে কথা বলে নিয়েছিলাম যে আমি 1:30টার সময় আসবো। আমি সেই অনুযায়ী এসেছি। দেখুন, 1993 সালের 21শে জুলাই যে আন্দোলন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওটা নো আই কার্ড নো ভোট। তো সেখানে সিপিএম সরকার এবং হারমাদরা 14 জনকে গুলি করে মারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টা হয় এবং শতাধিক সেখানে জখম হন। তারপর থেকে প্রতি বছর এটি পালিত হয় এবং যেহেতু এই ঘটনাটি ধর্মতলা চত্বরে ঘটেছিল, ফলে সেই স্পটটিতে এই মূলত শহীদ তর্পণ অনুষ্ঠানটি হয়ে থাকে। তো এবার তারা বাধা দিচ্ছেন, করতে দিচ্ছেন না। যদি যোগাসনের জন্য রেড রোডের মতো রাস্তা 7 দিন বন্ধ থাকে, তাহলে কলকাতার উপর সাম্প্রতিককালের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণ আধবেলা একটা রাস্তার অর্ধেক, সেটা তারা করতে দিচ্ছে না। আমাদের কি দোষ? ওরা যেটা দোষ বলছেন, আমি কোনো দোষ করিনি। আমরা আইন মতো আবেদন করেছিলাম। আবেদন যে খারিজ হচ্ছে তখনও জানানো হয়নি, বরং আমাদের কাছে খবর ছিল যে পুলিশ এটা বলতে পারেন যে আর একটু ছোটো করে করুন, একদিক ছেড়ে করুন, এরকম যেরকম খবর আসে। তো আমরা একটা প্রাথমিক সমীক্ষা করে নিচ্ছিলাম যে পুলিশকে সহযোগিতা করতে কতটা একটুখানি ছোট বা একটা দিক ছেড়ে করা যায়, সেগুলো আমরা দেখছিলাম। আপনারা একটা ভিডিও দেখাতে পারবেন যে একটা গাড়ি আটকে ছিল, ছুটির দিন রবিবার বিকেল 3টের পর বৃষ্টির মধ্যে আমরা জাস্ট জায়গাটা দেখেছি যাতে পুলিশকেই সহযোগিতা করা যায়। কোনো অন্যায় সেখানে করিনি। এখন তৃণমূল নাকি কমে গেছে, তৃণমূল নাকি এই হয়েছে, তা তৃণমূলের সভা, তৃণমূল নেত্রীকে এত ভয়, ওই সভাতে দাঁড়িয়ে ওইখানে ওই স্পটে ওই সভায় আজকের মুখ্যমন্ত্রী কতবার বক্তৃতা করেছেন বলুন তো তৃণমূলের লাখো কর্মীর সামনে? ওই সভায় ওই ধর্মতলায় আজকের মুখ্যমন্ত্রী কতবার বক্তৃতা করেছেন সেগুলো দেখুন। আজকে সেটা মনে হচ্ছে যে না, তাদের কাছে করতে দেবেন না। কিন্তু এই যে আমাকে পুলিশ যে অভিযোগ করেছেন, তো আমি নিশ্চিতভাবে আমি তাদের কোঅপারেট করব। পুলিশের প্রেমপত্র পেয়েছি, আমিও প্রেম নিবেদনে এসেছি। মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কলসির কানা মারবে, আমিও প্রেম বিলিয়ে বেড়াবো।